ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছে। চলুন দেখে নিই কোন কোম্পানিতে কোন নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, মাজাগন ডক শিপ বিল্ডার্স আজকের দিনে প্রায় 12%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোচিন শিপইয়ার্ডকে দেখলে দেখা যাবে কোচিন শিপইয়ার্ডও কিন্তু 8%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। গার্ডেন রিচ শিফট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু প্রায় 7%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিগুলো, এই যে সব শিপ বিল্ডার্স লিমিটেড যেসব কোম্পানিগুলো আছে, সেসব কোম্পানিগুলো এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন সেটা দেখি। দেখুন, কোচিন শিপইয়ার্ড, মাজাগন শিপ বিল্ডার্স লিমিটেড বা গার্ডেন রিচ এই প্রতি কটা কোম্পানি কিন্তু আজকে প্রায় একসময় 10%-এর মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে এক্সপেকটেশন আছে কি, যে এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর কিন্তু Q4-এর আর্নিং অনেক ভালো হবে। কারণ কি, কারণ এদের হেলদি অর্ডার বুকের পজিশনটা কিন্তু হেলদি, অর্থাৎ কোম্পানিগুলো কিন্তু একের পর এক অর্ডার পেয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্ডার যদি পায়, অর্ডার যদি কমপ্লিট করে, কোম্পানিগুলোর কিন্তু আস্তে আস্তে কী হবে, আর্নিং বাড়বে। আর্নিং বাড়লে রেভিনিউ বাড়বে, এবং রেভিনিউ বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপেক্ট করা হচ্ছে যে Q4-এর আর্নিং কিন্তু এই কোম্পানিগুলোর খুব ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রভুদাস লীলাধর যে ব্রোকিং হাউসটা রয়েছে, ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিগুলোর এখান থেকেও আপসাইড মুভমেন্টের কথা বলছে। কারণটা হচ্ছে যে স্ট্রং আর্নিং গ্রোথ এক্সপেক্ট করছে তারা Q4-এর। তো মূলত এই কারণে কিন্তু এই কোম্পানিগুলো আজকে এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, ভোডাফোন আইডিয়া আজকে দেখলে দেখাবে কিন্তু 1%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কিন্তু কোনো এক সময় প্রায় 4%-এর কাছাকাছি চলে গেছিল। তো কোম্পানিটাকে বাঁচিয়ে রাখা হয়েছে ডিওপলি বিজনেসটাকে কিন্তু হচ্ছে মানে বন্ধ করার জন্য। ডিওপলি কার বিজনেস? এয়ারটেল এবং জিওর। তো এই কোম্পানিটাও কিন্তু চেষ্টা করছে নিজেকে তুলে ধরতে। তার জন্য আমরা কিছুদিন আগে দেখেছিলাম কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজের কথা বলছিল, কত 20,000 করোড়। সেটা কিন্তু আমিও নিউজে আলোচনা করেছিলাম, মার্কেট রিলেটেড নিউজে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এখন তার শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আজকের দিনেরই নিউজ, শেয়ার হোল্ডাররা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে কত, 20,000 করোড় ফান্ড রাইজের ব্যাপারটা। এই ব্যাপারটা কিন্তু শোনা গেছিলো কত, 27শে ফেব্রুয়ারি হচ্ছে বোর্ড মিটিং করেছিল এবং বোর্ড অ্যাপ্রুভ করেছিল। তো শেয়ার হোল্ডাররাও অ্যাপ্রুভ করেছে। তো বলতে পারেন কিছুটা ধাপ কিন্তু এগিয়ে গেছে কোম্পানি। প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হচ্ছে কোম্পানি এত পরিমাণে ডেট রয়েছে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কারা ফান্ড দেবে, এটাই হচ্ছে প্রবলেম। তো কোম্পানি স্পষ্টই জানিয়ে দিয়েছে যে কোম্পানি যে ফান্ডটা রাইজ করছে, সেটা কিন্তু রাইজ করে তারা তাদের বিজনেসের সেট আপের কাজে লাগাবে, অর্থাৎ বিজনেসটাকে বাড়াবে, অর্থাৎ 5G দিকে তারাও কিন্তু ঝুঁকছে। তো কোম্পানি যদি ফান্ড পায় তাহলে কিন্তু কোম্পানি আরও ভালো পারফরমেন্স দেখাবে। তো প্রশ্ন একটাই, যে কোম্পানিটা কি ফান্ড পাবে? তো দেখা যাক কি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কোম্পানিটার চার্ট দেখি, দেখুন চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এক বছরে ভালো পারফরমেন্স দিয়েছে। কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচেও নেমেছে, ঠিক আছে? তাই বলে এই বলবো না যে কোম্পানিটা নিচে নেমেছে মানে কোম্পানিটা কিনবেন। দেখুন, ফান্ডামেন্টাল হলে তারপরে কিন্তু সেই জিনিস নিয়ে ভাববেন, কারণ কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নয়। কোম্পানিটা নিউজের জন্য কিন্তু এরকম একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। অ্যাসেঞ্চারের রিপোর্ট যবে থেকে এসেছিল তবে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে আইটি সেক্টরের সবকটা কোম্পানি পড়ছিল, কি উইপ্রো বলুন, কি টিসিএস বলুন, কি এই সেলটেক বলুন। তো অনেক দিন পর কিন্তু আজকে এই টিসিএস প্রায় 2%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি যদি দেখি আমরা, তাহলে এই সেলটেকও কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তারপরে কিন্তু একটা প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে বলতে পারেন। 0.41% অবশেষে কিন্তু পজিটিভ রয়েছে। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন, যেমন মার্কেট ওপেন হয়েছিল কন্টিনিউয়াসলি ওপরে উঠেছিল, তো কোম্পানিটা কিন্তু দিনের শেষে ক্লোজিং পজিটিভই দিয়েছে, কিন্তু কিছুটা প্রফিট বুকিং হয়েছে। তো কোম্পানিগুলো এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? এতটা ভালো কেন বলছি? কারণ যেখানে অ্যাসেঞ্চার বলেছে তাদের কিন্তু রেভিনিউ আসতে কমবে নেক্সট কোয়ার্টারগুলোতে। তো সেখানে এই অ্যাসেঞ্চার হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি আইটি সেক্টরের সার্ভিস প্রোভাইড করার মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে। তো নাম্বার ওয়ান কোম্পানি এরকম বলছে মানে নাম্বার টু নাম্বার থ্রি তো অবস্থা খারাপ হতেই পারে, এটাই মার্কেট এক্সপেক্ট করছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইটি সেক্টরের জন্য বলতে পারেন একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। নিউজটা কে নিয়ে এসছে? নিউজটা হচ্ছে সিএলএসএ নিয়ে এসছে। সিএলএসএ একটা ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস। তারা কিন্তু টিসিএস বলুন, এইচসিএল টেক বলুন এবং উইপ্রো বলুন, তারা কিন্তু বলছে এই জায়গা থেকে কিন্তু
আরও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, তারা টার্গেট কিন্তু বাড়িয়েছে। তারা যে টার্গেট দিয়েছে দেখুন, টিসিএসের আগে টার্গেট কত দিয়েছিল 2925, সেখান থেকে 4043 দিয়েছে। এবং আমরা যদি এই সেলটেককে দেখলে দেখায় 1536, সেখান থেকে 1553। এবং যদি আমরা উইপ্রোকে দেখি তাহলে 441 থেকে 445 তারা কিন্তু টার্গেট বাড়িয়েছে। তো টার্গেট দেখলে মনে হচ্ছে যেন কম বাড়িয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, যেখানে এসেনশিয়াল তার রেভিনিউ কমার কথা বলছে, তো সেখানে কিন্তু সিএলএসএ একটা পজিটিভ নিউজ নিয়ে এসছে। তো স্যার ব্যাপারটা হচ্ছে এবার ভবিষ্যতে দেখা যাবে কী হবে, কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে না তাদের রেভিনিউ এবং প্রফিটেবিলিটি পড়বে। যদি কোম্পানিগুলোর ব্যাপারে বলতে হয় তাহলে দেখুন, শর্ট টার্মের কথা আমি একদম বলি না, তো লং টার্মের জন্য কিন্তু এভারগ্রিন কোম্পানি, টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন, এসসিএলটেক বলুন, শর্ট টাইমে অনেক কিছু হতে পারে, লং টার্মে কিন্তু আপনাকে ভালো ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে এইসব কোম্পানিগুলো। সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে কোম্পানিগুলো তার পাশাপাশি কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয়। দেখুন এই কোম্পানিটা 3.5%-এর কাছাকাছি ডিভিডেন্ড দেয়। দেখুন এই কোম্পানিটা রিটার্ন কীরকম দিয়েছে, এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 38% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 180% রিটার্ন দিয়েছে, ভাবতে পারছেন? তো এরকম কোম্পানিকে বলতে হয় এভারগ্রিন কোম্পানি। এই কোম্পানিগুলো কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এনার্জি সেগমেন্টের একটা অন্যতম কোম্পানি হচ্ছে জেএসডব্লিউ এনার্জি। দেখুন যতগুলো এনার্জি কোম্পানিগুলো আছে না, অর্থাৎ পাওয়ার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, প্রতি কটা কোম্পানি কিন্তু 2020 পর থেকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং প্রতি কটা কোম্পানি রিনিউয়েবলের দৌড়ে কিন্তু দৌড়চ্ছে। আপনি টাটা পাওয়ার, আদানি পাওয়ার, জেএসডব্লিউ এনার্জি বলুন বা এনটিপিসি বলুন, এসজিভিএন বলুন, এনএইচপিসি বলুন, প্রতি কটা কোম্পানি কি সরকারি কি বেসরকারি, তো এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যে নিউজটা কিন্তু আমি কালকে লেট নাইটে কভার করেছিলাম। দেখুন এই ভিডিওতে কিন্তু কভার করেছিলাম যেখানে কোম্পানিটা কিন্তু 5,000 করোড় হচ্ছে ফান্ড রাইজের কথা বলছে। তো যারা দেখেছেন তারা কিন্তু আজকে ভালো প্রফিট আর্ন করতে পেরেছেন। কালকে তো কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখিয়েছেই, আজকেও কিন্তু কোম্পানিটা 7% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ কোম্পানিটা কিন্তু 5,000 করোড় ফান্ড রাইজ করছে। কেন করছে? রিনিউয়েবল সেগমেন্টে ইনভেস্টমেন্ট করার জন্য। তো প্রতি কটা কোম্পানি, আমি কালকে এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে প্রতি কটা কোম্পানি রিনিউয়েবল সেক্টর, যতগুলো কোম্পানি রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে, প্রতি কটা কোম্পানি কিন্তু ফান্ড রাইজ করছে বা বোরোইং করছে। কেন করছে? কারণ যত এখন মার্কেটটাকে বাড়াবে বা বিজনেসটাকে বাড়াবে, তত কিন্তু কোম্পানির প্রোডাকশন বাড়বে। কোম্পানি কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 20 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করার কথা। তো কোম্পানিটা শুধু সোলার নয়, উইন্ডের সাথে সাথে কিন্তু থার্মাল পাওয়ার নিয়েও কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। রিনিউয়েবল সেক্টরে কিন্তু আরেকটা বেস্ট কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা। আল্ট্রাটেক সিমেন্ট, দেখুন আল্ট্রাটেক সিমেন্ট হচ্ছে সিমেন্ট জগতের নাম্বার 1 কোম্পানি। আজকের দিনে কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিচ্ছে ঠিকই, কোম্পানিটা কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, অলমোস্ট 3 লাখ করোড়। তো সিমেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটা পারফরমেন্স কীরকম দিয়েছে, আমরা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 30%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছরে 138%, অর্থাৎ প্রায় 1.5 গুণের কাছাকাছি কিন্তু কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যায় কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো ভালো কোম্পানি বলতে পারেন, কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন মার্কেট যখন ওপেন হয়েছিল না, তখন কিন্তু এই নিউজের জন্য কোম্পানিটা 2% আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো তারপরে বলতে পারেন কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা গেছে। তো আপসাইড মুভমেন্ট কেন দেখিয়েছিল? কারণ কোম্পানিটা কিন্তু প্ল্যান করছে কি 32,000 করোড় ক্যাপেক্স করার। ঠিক আছে? তো 32,000 করোড় যে ক্যাপেক্সটা করবে, সেটা কত দিনের জন্য করবে? তারা কিন্তু নেক্সট 5 বছরের মধ্যে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু ক্যাপেক্স করবে, অর্থাৎ ক্যাপাসিটি বাড়াবে বা খরচা করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কী করছে? ক্যাপেক্স করছে তার বিজনেস বাড়ানোর জন্য। তো স্বাভাবিকভাবেই যদি বিজনেস বাড়ে, তাহলে কোম্পানির রেভিনিউ বাড়বে এবং কোম্পানি কিন্তু প্রফিট বাড়বে, কোম্পানি আরও বড় হবে। তার পাশাপাশি শেয়ার হোল্ডার হিসেবে কিন্তু আপনার টাকাটাও বাড়বে, আপনার স্বপ্নও পূরণ হবে। তো লং টার্মের জন্য চোখ বন্ধ করে ভরসা করার জন্য বেস্ট কোম্পানি হচ্ছে আল্ট্রাটেক সিমেন্ট। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার পাওয়ার সেগমেন্টের বেস্ট কোম্পানি, আরেকটা কোম্পানি বলতে পারেন বেস্ট, আদানি পাওয়ারকে। তো আদানি পাওয়ার দেখুন আজকের দিনও দেখতে পারবেন যে কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটার সার্কিট কিন্তু মারা থামছে না। যবে থেকে কোম্পানিটার এই যে আদানি পাওয়ারের একটা সাবসিডিয়ারির বিজনেস করছে কোথায়? মুম্বাইয়ে, এবং সেই বিজনেসের 26% কিন্তু আম্বানি গ্রুপ বাই করছে। তো এই যে আদানি পাওয়ারের সাথে যে আম্বানি গ্রুপের যে কোলাবোরেশন, সেই কোলাবোরেশন যবে থেকে শোনা গেছে, তবে থেকে কিন্তু
এই আদানি পাওয়ার কন্টিনিউয়াসলি আপার সার্কিট মেরে যাচ্ছে। দেখুন আমরা যদি 5 দিনের চার্ট প্যাটার্ন দেখি, তাহলে 5 দিনের চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 14% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা যবের থেকে নিউজ এসছে তবের থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আপার সার্কিট মেরেই যাচ্ছে। আজকেও কিন্তু কোম্পানিটা আপার সার্কিট মেরেছে। তো রিনিউয়াল সেগমেন্টের ভালো কোম্পানি তো অবশ্যই, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি। স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে এই কোম্পানিটায় যাওয়ার আগে কিন্তু এই কোম্পানির ডেটটা দেখে নেবেন, অর্থাৎ বোরোয়িংটা দেখে নেবেন। কোম্পানি বিজনেস তো ভালো করছে, কিন্তু কোম্পানি বিজনেস ভালো করার পাশাপাশি কিন্তু কোথাও যেন ওইটাও চিন্তাভাবনা করার বিষয়, যার জন্য আমি আলোচনা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা সবসময় আপনাদেরকে জানাই যে এই কোম্পানি কিন্তু অবশ্যই বোরোয়িংটা আপনি দেখে নেবেন। স্যার এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি এই নিউজগুলো উপকারে লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, তার সাথে কিন্তু আপনার লাইক কিন্তু মানে আমার চ্যানেলটাকে গ্রো হতে আরও সাহায্য করে, আরও প্রচুর মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে ইউটিউব আমার ভিডিওটা। তো প্লিজ স্যার একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।